হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফিক্সড অ্যান্ড ইনফিনিটি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026 to 2027-এর কমপ্লিট হাইলাইটস নিয়ে। এই বাজেটে গভর্নমেন্ট জবস, ওমেন রিজার্ভেশন, এআই মিশন, ডিএ হাইক, ডিজিটাল গভর্নেন্স, ল্যান্ড রেকর্ডস মনিটাইজেশন, অ্যালোয়েন্স ইনক্রিজ পেনশন স্কিম এবং আরও অনেক বড় বড় ঘোষণা করা হয়েছে। তো এই ভিডিওটি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ না করে একদম অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট আছে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এক্সপেনশন। তো প্রথমেই আসি দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বা ডিএসডি এর ঘোষণায়। সরকার জানিয়েছে কন্টাই 1 এবং দেশপ্রিয় ব্লকের একাধিক মৌজা যুক্ত করে ডিএসডি এর কাজের পরিধি আরও বাড়ানো হবে। এর ফলে নতুন এলাকায় উন্নয়নমূলক কাজ দ্রুত করা যাবে। সরকারের মতে এর ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং লোকাল এমপ্লয়িদের সুযোগ বাড়তে পারে। 1 লাখ গভর্নমেন্ট ভ্যাকেন্সি। এই বাজেট সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে একটি হলো 1 লক্ষ সরকারি শূন্য পদের নিয়োগের পরিকল্পনা। তো দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা নতুন নিয়োগের অপেক্ষায় ছিলেন। ঘোষণা অনুযায়ী পুলিশ, টিচার, প্রফেসর, নন টিচিং স্টাফ, ইএফআর এবং আরও বিভিন্ন সরকারি দপ্তরে ধাপে ধাপে নিয়োগ করা হতে পারে। তবে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ করার পরেই আবেদন শুরু হবে। নাম্বার 3-তে আছে 33% রিজার্ভেশন ফর ওমেন। সরকারি ঘোষণা করে দিয়েছে যে মোট শূন্য পদের 33% মহিলাদের জন্য রিজার্ভ থাকবে। এটি মহিলা কর্মসংস্থান বৃদ্ধি এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। তারপরে আসছে 10% রিজার্ভেশন ফর অগ্নিভার্স, যেখানে প্রযোজ্য হবে সরকারি চাকরিতে 10% পদ অগ্নিভারদের জন্য রিজার্ভ থাকবে। এর মাধ্যমে সেনাবাহিনীতে স্বল্পমেয়াদী পরিষেবা শেষে যুবকদের সরকারি চাকরিতে সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নেক্সট হচ্ছে এজ রিল্যাক্সেশন। সরকারি চাকরির ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ রিল্যাক্সেশনের সুবিধা আগামী আরও 2 বছর চালু থাকবে। যারা আগে বিভিন্ন কারণে পরীক্ষায় বসতে পারেনি তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। নেক্সট আসছে ইউপিএসসি স্টাইল রিক্রুটমেন্ট সিস্টেম। সরকার বিভিন্ন নিয়োগকারী সংস্থাকে একটি ইনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে আনার পরিকল্পনা করেছে। এর লক্ষ্য রিক্রুটমেন্ট প্রসেসের ট্রান্সপারেন্সি বৃদ্ধি, দ্রুত পরীক্ষা নেওয়া, দ্রুত রেজাল্ট প্রকাশ, নিয়োগ ব্যবস্থার ইউনিফর্মিটি আনা। নেক্সট আসছে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো বিশ্বে নতুন পরিবর্তন নিয়ে এসেছে। এই বিষয়টিকে মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন চালু করার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এডুকেশন সেক্টর, হেলথ কেয়ার, এগ্রিকালচার, অ্যাডমিনিস্ট্রেশন, স্টার্টআপ ইকোসিস্টেম, এই সমস্ত ক্ষেত্রে এআই টেকনোলজি বাড়ানো হবে। নেক্সট আসছে পেপারলেস ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সরকার পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্মসের পরিবর্তে ধাপ শুরু করতে চলেছে। এর মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাকে আরও পেপারলেস করা হবে। এর সুবিধা হলো কাজ দ্রুত হবে, ট্রান্সপারেন্সি বাড়বে, ডিজিটাল ট্র্যাকিং সহজ হবে, দুর্নীতির সম্ভাবনা কমবে। নেক্সট আসছে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মনিটাইজেশন। এর ফলে জমির তথ্য অনলাইনে পাওয়া যাবে, ওনারশিপ ডিপিউট কমবে, ফ্রড কমবে, ল্যান্ড ট্রানজ্যাকশন আরও ট্রান্সপারেন্ট হবে। নেক্সট আসছে রেজিস্ট্রেশন অফিস ডিজিটাল আপডেট। রেজিস্ট্রেশন অফিসে একাধিক ডিজিটাল সার্ভিস চালু করার পরিকল্পনা করে নেওয়া হয়েছে, যেমন অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশান, অনলাইন স্লট বুকিং, বায়োমেট্রিক ভেরিফিকেশান, ফাইন্যান্সিয়াল রিকগনাইজেশন, পেপারলেস রিফান্ড, ডিজিটাল রেকর্ডস স্টোরেজ ইত্যাদি। এরপরে আসছে খনিজ সম্পদের অকশন ব্যবস্থা চালু। এর মধ্যে পাথর, বালি, গ্রানাইট সহ মাইনর মিনারেলের সমস্ত বকেয়া নিলাম এখন থেকে অকশন সিস্টেমের মাধ্যমে হবে। এর উদ্দেশ্যে স্বচ্ছতা বৃদ্ধি, বেআইনি খনন কমানো, সরকারি রাজস্ব বৃদ্ধি ইত্যাদি। নেক্সট আসছে সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট। নিউ টাউনে 5 একর জমির উপর একটি আধুনিক সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট তৈরি করা হবে। এর মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং আরও উন্নত হবে। নেক্সট আসছে কালচার স্কুল। তো কালচার স্কুলে দেখা যাক, কলকাতায় একটি নতুন কালচার স্কুল তৈরি করার ঘোষণা করা হয়েছে। এটি শিল্প, সংস্কৃতি, সঙ্গীত এবং ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করবে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026 to 2027-এর প্রথম অংশে আমরা গভর্নমেন্ট জবস, ওমেন রিজার্ভেশন, এআই মিশন এবং ডিজিটাল সার্ভিস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কিন্তু এখনও অনেক বড় বড় ঘোষণা বাকি রয়েছে, যেমন ডিএ হাইক, জার্নালিজম পেনশন, সিভিল ডিফেন্স কর্মীদের জন্য বড় বড় ঘোষণা এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ আপডেট।
সেগুলি নিয়ে আমরা আলোচনা করব পার্ট 2তে। তাই যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পার্ট 2 দেখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন পার্ট 2। বাই বাই।